নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমি এখানে এক বাটি সাবু নিয়ে নিয়েছি। সাবুটা বড় দানার সাবু, দেখুন। আর নিয়ে নিয়েছি এক বাটির একটু কম সুজি। এবার দেখুন, আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সাবুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে আমি সাবুটা 2 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, সাবুটা এরকমই হবে। 2 মিনিট ভাজা হয়ে গেছে আমার। এবার আমি সাবুটা নামিয়ে নেব। সাবুটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা একটু ভালো করে মুছে নেব। কড়াইটা মুছে নিয়েছি। এবার আমি সুজিটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে আমি সুজিটাও 1 মিনিট ভেজে নেব। এক মিনিট হয়ে গেছে। দেখুন, সুজিটা এরকমই থাকবে, এর থেকে বেশি ভাজলে লাল হয়ে যাবে। এবার আমি সুজিটাও নামিয়ে নেব। এবার দেখুন, সাবুটা আমি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সাবুটা আমি একটু মিহি করে গুঁড়ো করে নেব। সাবুটা আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন এই রকম হবে। এবার আমি সাবুটা মিক্সিং জার থেকে ঢেলে নিচ্ছি। এবার আমি ওই একই পদ্ধতিতে মিক্সিং জারের মধ্যে সুজিটাও দিয়ে সুজিটা গুঁড়ো করে নেব। সাবু আমি গুঁড়ো করে নিয়েছিলাম, মিক্সিং জারটা আমি ধুইনি। ওর মধ্যেই আমি সুজিটাও গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম সুজিটা। সুজিটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন। এবার দেখুন, আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সাবুটা, আর দিয়ে দিচ্ছি সুজির গুঁড়োটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি সবসময় বলি, যে কোনো রান্নাতে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, স্বাদ অনুযায়ী লবণ ঝাল ব্যবহার করবেন। এবার আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি করে নিয়েছি। এই ব্যাটারটা করার জন্য আমার এই কাচের গ্লাসে 2 গ্লাস জল লেগেছে। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জল, কোনো গরম জলের ব্যবহার আমি এখানে করলাম না। এবার আমি এখানে কিছু সবজি অ্যাড করব। দেখুন, নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে। একটা ছোট সাইজের গাজর আমি এখানে পুরোটাই গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম গাজরটা। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা ক্যাপসিকামের হাফটা এখানে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো।
মাঝখানের ভেতরের অংশটা, টমেটোর ভেতরের অংশটা বাদ দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। দিয়ে দিচ্ছি 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা দেখুন এরকমই হবে, এর থেকে বেশি পাতলা হলে হবে না। গ্যাসটা অন করে আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি 1 হাতা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু হাতা দিয়েই গোল করে দেব। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। বন্ধুরা, এর ওপরটা কি সুন্দর কালারফুল হয়েছে। একটা কথা বলে দিই, যখন আপনারা ছোটদের জন্য এই রেসিপিটা করবেন তখন কিন্তু লঙ্কাটা স্কিপ করে যাবেন, কারণ ছোটরা তো ঝাল খেতে পারে না। এবার আমি উল্টে দেব। এটা একটা হেলদি রেসিপি, ছোট বড় সবাই খেতে পারে। আমরা এখন সবাই স্বাস্থ্য নিয়ে খুব সচেতন থাকি, ওই জন্য খুব কম তেল আমি এখানে ব্যবহার করেছি, ভীষণই কম তেল। আর সবজি তো অবশ্যই রয়েছে। এটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও আমি তেল ব্রাশ করে দিলাম। আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আবার হাতা দিয়ে একটু ঘুরিয়ে গোল করে দিলাম। এদিকটা আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি ছোটদের একটু সবজি খাওয়ানোর জন্য, কিন্তু ছোটরা কিছুতেই সবজি খেতে চায় না, নাছোড়বান্দা, খাবেই না সবজি। কিন্তু আমার মনে হয় এইরকম সাবু আর সুজি দিয়ে আর সবজি দিয়ে একটা টিফিন রেসিপি যদি ওদের করে দেওয়া যায়, সেদিন কিন্তু আর টিফিন বক্সটা ভর্তি থাকবে না, খালি হয়ে যাবে। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও এখানে অ্যাড করতে পারেন। এদিকটাও আমার হয়ে গেছে, আরেকবার উল্টে দেব। এইভাবে 2-1 বার উল্টে পাল্টে একটু ভালো করে ভাজতে হবে। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ডিনারেও খুব ভালোভাবেই খাওয়া যাবে। ডিনারে তো আমরা সবসময় রুটি তরকারি খেয়ে থাকি, রুটি তরকারি সবসময় খেতে ভালো লাগে না। যেদিন রুটি করতে ইচ্ছা করলো না, সেদিনকে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি।
সব কটাই আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, এটাই আমার লাস্ট। বন্ধুরা, সাবু সুজি আর সবজি দিয়ে এই হেলদি টিফিন রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজেই বা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার এটাও আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাই। কত সুন্দর নরম হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। আপনার বাড়িতে একবার ট্রাই করবেন, অপূর্ব হয় খেতে।